মৃত্যুকে আমি বন্টন করিয়া দিলাম, মরণকে বন্টন করিয়া দিলাম। আল্লাহ তাআলা বলেন এই ব্যাপারে আমি অক্ষম না, আমি পুরোপুরি সক্ষম। কোন বান্দা মায়ের পেটের ভিতরে মারা যাইবা, কোন বান্দা পেট থেকে জমিনে আসার সময় ইন্তেকাল করবা, মারা যাইবা। কোন বান্দা 2 বছর, কোন বান্দা 1 বছর, কোন বান্দা 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, 60 বছর। বলে আমি আল্লাহ হায়াতটা বন্টন করিয়া দিলাম। এই নির্ধারিত হায়াত পর্যন্ত বান্দা তুই জমিনে থাকবি। এই নির্ধারিত হায়াতের মধ্যে আমি আল্লাহ তোমাকে স্বাধীনতা দিয়া দিলাম। যদি তোমার মন চায় আমারে ডাকবা, মন চাইবে না বিরোধিতা করবা, আমি আল্লাহ জোর করে তোমাকে দিয়ে আমার গোলামি করাইব না। ও বান্দা, যদি তোর মন চায় তুই জান্নাতের বাগানে ফকিরের মতো এসে বসবা। যদি মন চায় ফজর, জোহর, আসর, মাগরিব, এশা মসজিদে গিয়া সালাত আদায় করবা। বান্দা, যদি তোমার মন চায় রমাদানুল মুবারকে রোজা রাখবা। যদি তোমার মন চায় তুমি নেক আমল করবা, না চাইলে করবা না। আমি আল্লাহ তোমার দিয়া জোর করে আমার গোলামি করাই না রে বান্দা। আল্লাহ তাআলা বলেন মন চাইলে আমারে ডাকবা, না চাইলে আমারে ডাকবা না। কুল মা ইয়াবাউ বিকুম রব্বি। আল্লাহ বলেন আমি আল্লাহ পরোয়া করি না, আমি আল্লাহ পরোয়া করি না। যদি তোমরা আমারে না ডাকো আমি আল্লাহর কোনো অসুবিধা নাই, ডাকলে তোমাদের নিজেদেরই কল্যাণ। যদি তোমরা আমার গোলামি না করো, আমার বন্দেগী না করো, বলে তোমার নিজেদের পায়ে নিজেরা কোড়াল দিবা। আর যদি আমার গোলামি করো তাইলে তুমি নিজেই নিজের উপকার হবে, দুনিয়াতেও সফল, পরকালেও সফল। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা মাওলার গোলামি শুরু করতে চাই কি চাই না? এরে বাবা, কতদিন জমিনে থাকবো আমরা জানি না, কতদিন এই দুনিয়ায় থাকবো জানা নাই। তবে এটা নিশ্চিত যাওয়ার সময় কিন্তু আমাদের বেশি দূরে না, যাওয়ার সময় আমাদের একেবারে নিকটে। তাকায় দেখেন 70 বছর, 100 বছর আপনার দিলকে আপনি জিজ্ঞাসা করেন তুই কি 100 বছর বাঁচার সম্ভাবনা আসেনি? দেখবেন ভিতর থেকে কেমন জানি সিগন্যাল আসবে, না 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 100 বছর বাঁচার সম্ভাবনা নাই। বলে শরীরের এখনই যেই কন্ডিশন, এখনই যে হালাত, 100 বছর বাঁচার মতো ক্যাপাসিটি নাই। এখনই কেমন জানি দুর্বল দুর্বল লাগে। এ মুসলমান ইমানদার, যদি 100 বছর হায়াত পাও ওটাও বেশি দূরে না। দেখবা চোখের পলকে দুনিয়ার হায়াত কোন দিক দিয়া ফুরায় গেল তুমি টেরও পাইবা না। যদি 150 বছর হায়াত পাও ওটা অনেক লম্বা না রে বাবা। দেখবা কোন দিক দিয়া না কোন দিক দিয়া 150 বছর চলিয়া গেছে, টেরও পাইলা না। বলে হায়াত একদিন ফুরায় যাবে, এই মায়ার ভুবন ছাড়িয়া আমাকে খালি হাতে চলিয়া যাইতে হবে। এরে বাবা, একটু কি ভয় লাগে না? মরণের কথা কি একটু ভিতরে ঢুকে না? আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। একটু কি ভয় লাগে না রে বাবা? মৃত্যুর কথা কি একটু মনে হয় না? আল্লাহ তাআলা বলেন প্রত্যেক সৃষ্টি মৃত্যুর স্বাদ নিতে হবে, মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে না। আল্লাহ বলেন মরার পরে সব শেষ না। যদি এমনটা হতো মরিয়া গেলাম বাস, বাঁচিয়া গেলাম, সব শেষ হয়ে গেল, না না না, মরার পরে সব শেষ হয় না। বলে মরার পরে মাত্র জিন্দেগি শুরু। মৃত্যুর মাধ্যমে নতুন জীবন শুরু, যেই জীবনের শুরু আছে আর শেষ নাই। বলে এই জীবনের শুরু আছে, শেষ আছে, ক্ষণস্থায়ী জীবনের। এ বান্দা, তোমাকে প্রশ্ন করা হয় বাড়ি কই? তুমি বলো আমার বাড়ি এই জায়গায়, অমুক জায়গায়, অমুক থানা, অমুক জেলা, অমুক গ্রাম। একটু ভিতরে রাখিও যে এটা আমার ক্ষণস্থায়ী বাড়ি, এটা আমার চিরস্থায়ী বাড়ি না। আমার চিরস্থায়ী বাড়ি হলো আখিরাত।
চিরস্থায়ী ঠিকানা হলো পরকাল। বলে যেটার শুরু আছে আর কোনো শেষ নাই। ওই জগতে যদি আমার অশান্তির আগুন শুরু হয়, আমার মতো কপাল পোড়া এই জমিনে আর কেউ নাই। আর ওই জগতে, যেই জগৎ চিরস্থায়ী জগৎ, শুরু আছে আর শেষ নাই, ওই জগতে যদি আমি শান্তি পাই, ওই জগতে যদি আমি সফল হতে পারি, আমার মতো সৌভাগ্যবান আর কেউ হবে না রে বাবা। একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা ওই জগতে সফলতা অর্জন করতে চাই কি চাই না? কি নিয়ে যাইবা? কবরের প্যাসেঞ্জার তো হতে হবে, কেউ পরিত্রাণ পাবে না। কবর বড় ভয়ঙ্কর ঘাঁটি, কবরটা বড় ভয়ঙ্কর একটা জায়গা। বলে বড় বড় সাহাবারা পর্যন্ত কবরের ভয়ে ক্রন্দন করেছেন। উসমান বিন নুরাইন যে জান্নাতের গ্যারান্টি পেয়েছে, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আমরা জান্নাতের সার্টিফিকেট পাই নাই, জান্নাতের গ্যারান্টি পাই নাই রে বাবা। উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দামি বান্দা, যাকে আমার নবী বলছেন, উসমান আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম, আল্লাহ বলছেন তোমার ঠিকানা জান্নাত। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াইলে, মৃত্যুর কথা স্মরণ করলে, কবরের পাশে দাঁড়াইলে কান্না, এত ক্রন্দন করতেন। বলে ছোট বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কান্না আরম্ভ করিয়া দিতেন, চোখের পানিগুলো ঝরত, দাড়িগুলো ভিজিয়া টপ টপ করে ফোটায় ফোটায় পানি পড়ত। عن عثمان إنه كان إذا وقف على قبر بكى। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দন করতেন, কান্না করতেন, কান্না করতে করতে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, এ দাড়িগুলো পর্যন্ত ভিজিয়া যাইত, টপ টপ করে গড়াইয়া ফোটায় ফোটায় পানি পড়ত। এই উসমান বিন নুরাইন কবরের কথা স্মরণ করলে কান্না বন্ধ করে রাখতে পারেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়, ফাতিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। ও উসমান বিন নুরাইন জবাব দেয়, শুনিয়া লও, জানতে চাইছো আমি কবরের কথা স্মরণ করে কেন এত ক্রন্দন করি? তাইলে আমার কাছ থেকে জবাব নিয়ে নাও। ফাকালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাতি ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারা মিনহু ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দ। স্মরণ করলে যতগুলো মানজিল আছে, যতগুলো স্টেশন আছে, যতগুলো ধাপ আছে, কবর হলো প্রথম ধাপ, কবর হলো প্রথম মানজিল, কবর হলো প্রথম স্টেশন। বলে আখিরাতের মানজিল সমূহের মধ্যে কবর হলো প্রথম মানজিল। আমার নবী বলেছেন, ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারা মিনহু, যে বান্দা কবরে পরিত্রাণ পেয়ে যাবে, কবরে বাঁচিয়া যাবে, কবরটা যার সহজ হয়ে যাবে, এই বান্দার পরবর্তী সবগুলো মানজিল আরো সহজ হবে, তার আর কোনো চিন্তা থাকবে না। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দা মিনহু, বলে কবরে যে আযাবে গ্রেফতার হয়ে যাবে, পরবর্তী সবগুলো মানজিল তার জন্য আরো কঠিন হয়ে যাবে, আরো কঠিন হয়ে যাবে। আর আমার নবী বলেছেন, শুনিয়া লও, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু। আমার নবী বলেছেন, আমি কেন কবরের কথা স্মরণ করলে কান্না করি, শুনিয়া লও। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, উম্মতের দল, আমি নবী জাহান্নাম দেখেছি, জাহান্নামের ভয়াবহতা দেখেছি, আমি কবরের মতো এত ভয়ঙ্কর আর কোনো জায়গা দেখি না। এরে মুসলমান ইমানদার, কবর এমন জায়গা একবার গেলে আর ফেরা যায় না, এমন মানজিল বলে একবার প্যাসেঞ্জার হয়ে গেলে আর ফেরা যায় না। একটু দিলটা নরম করিয়া দাও, কখন জানি ডাক আসিয়া যায় বলা যায় না। কে নিয়া কবরে যাইবা? কই আমার এখনো পরিশুদ্ধ হইতে পারলাম না, জবান দিয়ে এখনো আমরা
গালি ছাড়া কথা বলতে পারি না, এখনো কথায় কথায় আমরা গালি দেই, এখনো আমরা নামাজও পড়নেওয়ালা বান্দা হইতে পারলাম না, এখনো আমরা হারামখোরের তালিকায় আমাদের নাম। এরে বান্দা, যদি তোমার মৃত্যু আসিয়া যায়, এক সেকেন্ড আর এদিক ওদিক করা হবে না, একটা জবানও বন্ধ রাখবেন না। দিল যদি পরিষ্কার হয় ইমানের আওয়াজ দিয়া বলবেন, মৃত্যু আসার আগেই আমরা কবরের সামান নিয়ে রেডি থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, বলেন আমরা কবরের জন্য রেডি থাকতে চাই কি চাই না? মুসলমান, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু ইযা والله خبير بما تعملون ولن يؤخر الله إذا جاء أجلها ولن يؤخر الله نفسا إذا جاء أجلها الله تعالى বলেন শুনিয়া লাও ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير খাও, কে কি করো না করো, কে কি করতা না করতা আমি সব জানি, তোমাদের সব কিছুর খবর আমি রাখি, একটা জবানও বন্ধ রাখবেন না। এই মুহূর্তে কোন বান্দা জান্নাতের বাগানে ফকিরের মতো নতজানু হইয়া বয়ান শুনতেছেন, আবার কোন বান্দা দুনিয়াবি কাজে মগ্ন দোকানপাটে সময় দিচ্ছে, কোন বান্দা কি করে, কোন বান্দার কি চিন্তা নিয়ে বান্দা জমিনে জিন্দেগি কাটায়, কোন বান্দার দিলের হালত কেমন কেউ জানে না, একজন জানেন। কলজা থেকে আওয়াজ দিয়া বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? এ মুসলমান, একটু চিন্তা করিয়া দেখো, মরণের চিন্তা একটু ভিতরে ঢুকায় নাও। আল্লাহ তাআলার হাবিব বলেন শুনিয়া লাও, একজন বান্দা যখন জমিন থেকে বিদায় হয় ওই মুহূর্তটা বড় দামি সময়। বলে বান্দা যদি জমিন থেকে বিদায়ের সময় কালেমা পড়ে বিদায় হতে পারে, বান্দার কপাল খুলিয়া যাবে। আর যদি বান্দা জমিন থেকে বিদায়ের সময় কালেমা পড়ে বিদায় হইতে না পারে, বান্দার কান্না শুরু হবে, এই কান্না আর বন্ধ হবে না। বলেন, দিল যদি পরিষ্কার হয় ইমানের আওয়াজ দিয়া বলবেন, জমিন থেকে বিদায়ের সময় কালেমা পড়ে বিদায় হতে চাইনি? আওয়াজ দিয়ে বলতে হবে চাইনি। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ইমান মোরে দিও, খাতেমা ইমান মোরে দিও। ও আল্লাহ, কালিমা নসিবে মোরে দিও, কালিমা নসিবে মোরে দিও। তোমাকে করেছি পরে দুনিয়া বুকে, দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে, তোমাকে করেছি পরে দুনিয়া বুকে, দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে। পরিণতি হবে কি চলে গেলে দম, মালাকুল মউত আমার আসবে যখন, তখন তোমার রহমের হাত বাড়িও, কালিমা নসিবে মোর দিও, কালিমা নসিবে মোর দিও। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ইমান মোরে দিও, খাতেমা ইমান মোরে দিও। ও আল্লাহ, একটু কলিজা থেকে আওয়াজ দিয়া ডাক দিয়া বলেন আল্লাহ। আরো জোরে বলি আল্লাহ, ইমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহ। ও আল্লাহ, কালিমা নসিবে মোরে দিও, কালিমা নসিবে মোরে দিও। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ
দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, দুনিয়া থেকে বিদায়ের সময় আমরা কালিমা পড়িয়া বিদায় হতে চাই কি চাই না? যেই বান্দা কালিমা পড়ে জমিন থেকে বিদায় হবে ওই বান্দা সফল। আর যে বান্দা কালিমা পড়তে পারবে না, জবানে তালা লাগিয়া যাবে, এই বান্দার কান্না শুরু হবে, কান্নার বন্ধ হবে না। বলে কোন বান্দা কালিমা পড়ে বিদায় হতে পারবে? বলে যারা কালিমাওয়ালা ছিল, যেই মানুষগুলা জমিনে আল্লাহর জিকির বেশি বেশি করতো, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বান্দা সর্বদা করতো। বান্দা হাঁটার সময় মানুষ মনে করতো বান্দা হাঁটে, কিন্তু বান্দার দিলে কলবে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ হতো। মানুষ মনে করতো রিকশাওয়ালা বান্দা রিকশা চালায়, কিন্তু বান্দা রিকশার প্রতি চাপে চাপে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিত। বলে বান্দা জমিনে যেই কাজ করতো, দিলে দিলে মাওলার জিকির করতো। যেই বান্দা যেই কাজ করে, বলে মুসিবতের সময় বান্দার জবান দিয়া নিজের অজান্তেই ওই আওয়াজগুলো বাহির হয়। জোরে কোন ঠিক কিনা? বহু কপাল পোড়া বান্দা জমিন থেকে বিদায়ের সময় গালি দিতে দিতে বিদায় হয়। বান্দার জবান দিয়া গালির আওয়াজ বের হয়। বলে কেন বান্দার জবান দিয়া গালির আওয়াজ বের হয়? বলে বান্দায় কথায় কথায় গালি দিত। বান্দা গাড়িতে চলতেছে, হঠাৎ করে বান্দা গাড়ি অ্যাক্সিডেন্ট করতেছে। বলে আরেকটা গাড়ি আসিয়া বান্দাকে ধাক্কা দিতেছে। বান্দা দেখতেছে বান্দা গালি দিতে দিতে অ্যাক্সিডেন্ট হয়ে জমিন থেকে বিদায় হয়। আবার কোন বান্দা কঠিন কোন মুসিবত দেখলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দা আল্লাহকে ডাকা আরম্ভ করিয়া দেয়। আল্লাহ 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 ডাকা আরম্ভ করিয়া দেয়। এ মুসলমান ইমানদার, বলে যে জমিনে যেটা বেশি করবে, মরণের সময় অটো বান্দার জবান দিয়ে ওটা চালু হয়ে যাবে। তাইলে জান্নাতের বাগানে আসছেন, আজকের এই জান্নাতের বাগান বয়ান সফল হবে তখন। এখন থেকে চিন্তা করবেন, একটা মুহূর্ত আমার আল্লাহর জিকির ছাড়া কাটাবো না। এ মুসলমান ইমানদার, বলো আমরা প্রতিটা মুহূর্ত মাওলার জিকিরে কাটাতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কি না? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যখন দেখবে একটা বান্দা জমিন থেকে বিদায়ের অবস্থা চালু হয়ে গেছে, বান্দার সামনে আমরা নজর দিয়ে দেখি বিবি কান্নার আওয়াজ, বিবি দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, শুধু কান্না করে, কাজের কাজটা করে না। বলে বান্দার অন্তিম মুহূর্তে বান্দার সাকরাত যখন আরম্ভ হয়ে যাবে, সন্তানরা দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, চিল্লায় চিল্লায় কান্না করে, আপন মানুষগুলো কান্নার আওয়াজ। আল্লাহর নবী বলেন কান্নার চাইতে আরো ভালো হয়। বলে কান্না করলে তো তার কোনো ফায়দা হয় না। যে বান্দা জমিন থেকে বিদায় হইতেছে, ওই বান্দার তো কোনো ফায়দা হয় না, বরং ওই সময় যদি প্রকৃত এই বান্দার ভালো চাও, কল্যাণ চাও, মৃত্যুর সময় বান্দার কানে আওয়াজ দাও, জোরে জোরে চিল্লাও, বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বয়ানে আসছেন, অন্তত এই আমলটা দিলের ভিতরে ঢুকান। যদি আল্লাহ আমারে সুযোগ দেয়, আমার মায়ের মৃত্যুর সময় যদি আমি শিওরে থাকতে পারি, চিল্লায়া চিল্লায়া কালিমার তালকিন দিব। আমার বাবার পাশে যদি আমি থাকি, চিল্লায়া চিল্লায়া কালিমার তালকিন দাও। বলে কান্না করিয়া লাভ নাই, কালিমার আওয়াজ দাও। যদি বান্দার দিলে ওই কালিমার আওয়াজ ঢুকিয়া যায়, আর যদি বান্দা জমিন থেকে বিদায়ের সময় কালিমা পড়ে বিদায় হয়, এ বান্দার কপাল খুলিয়া যাবে। এ মুসলমান ইমানদার, বলেন আল্লাহর নবী আমাদের যা শিখায় দিয়েছেন, আমরা ওই আমল করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলে চাই কি চাই না? এরে বাবা, দুনিয়াতে আসছি, দুনিয়া থাকার জায়গা না। বাড়ি কই, ঘর কই? বলে আমার বাড়ি অমুক থানা, অমুক জেলা, অমুক গ্রাম। একটু মনে মনে কি তোমার চিন্তা আসে না যে আমি যে বললাম বাড়ি কই, আমি বললাম অমুক থানা, অমুক জেলা, অমুক গ্রাম, স্থায়ী ঠিকানা কই? বলে স্থায়ী ঠিকানা অমুক জায়গা। এই জায়গায় কি? বলে এই জায়গায় চাকরি। স্থায়ী ঠিকানা কোথায়? তাও বান্দা বলে অমুক জায়গা, অমুক থানা, অমুক গ্রাম।
বান্দার স্থায়ী ঠিকানা তোর কই, এই কথা যদি স্মরণ হয় একটু দিলের ভিতরে কি ধাক্কা লাগে না? না না না, এই দুনিয়া আমার স্থায়ী ঠিকানা না, আমার স্থায়ী ঠিকানা হলো আখিরাত। একটা জবানও বন্ধ হবে না। বলেন আমরা স্থায়ী ঠিকানার জন্য তৈরি হয়ে যেতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি না? ও মুসলমান, তোমার দুনিয়ার ঘর তো উজালা সুন্দর, দুনিয়ার ঘর বড় চমৎকার। বলে 10 তলা ভবনের মালিক বান্দা 5 তলা ভবনের মালিক। আমি প্রায় সময় বলি, এখনো বলি, বলে ঢাকার শহরে বহু বান্দা 5 তলা 10 তলা ভবনের মালিক, মরার পরে যেখানে শুইবে নিজের স্থায়ী শোয়ার জায়গাটুকু নাই। মরার পরে বান্দারে এমন জায়গায় নিয়ে কবর দেয়, বলে সরকারি কোন স্থান, যেখানে এক কবরের উপরে 10 কবর পড়িয়া গেল, এমন জায়গায় বান্দারে নিয়ে দাফন কাফন করিয়া চলে আসে। এরে মুসলমান, এমন জায়গায় তোমার আসল ঘর, যেখানে মানুষ বছরে একবার যায় না। আমার ছাত্রবেলায় আমাকে একজন নিয়ে গেল কবর জিয়ারতের জন্য, আমিও তার সাথে নৌকায় করিয়া কবর জিয়ারতে গেলাম। বলে এমন জঙ্গল যেখানে দিনের বেলা যাইতেও ভয় লাগে। কবর জিয়ারতে দাঁড়াইলাম, হঠাৎ করে নজর দিয়া দেখি ওই একটা গর্ত, গর্তের ভিতর থেকে একটা সাপ বের হয়েছে, বিষাক্ত একটা সাপ। ছোট মানুষ তো ওই সাপের দিকে নজর দিয়া পিছনে মারলাম দৌড়। যে বান্দা আমারে কবর জিয়ারতের জন্য নিল, আমারে বলল হুজুর দৌড়ান কেন? বললাম নজর দিয়া দেখেন কত বড় সাপ দেখা যায়। ও নজর দিয়া দেখলো, হ্যাঁ সত্যই বড় একটা সাপ। এমন জায়গায় কবর, বলে যেখানে জঙ্গল, যেখানে মানুষ যায় না, বছরে একবার যায়, মানুষ মারা গেলে যায়, আর আগে যায় না, এমন নির্জন জায়গায় তোমার কবর, যেখানে আজানের আওয়াজ যায় না, যেখানে মুসল্লিদের আওয়াজ, ওই তেলাওয়াতের আওয়াজ যায় না, যেখানে কোরআনের আওয়াজ যায় না। বলে আসল ঘরের চিন্তা বান্দা তুমি করলা না। আসল ঘর কোথায় হবে? ওই ঘর আমরা সুন্দর মতো সাজায় রাখতে চাইনি। আসতে বলবেন না চাইনি। ওই বান্দার কপাল ভালো, যেই বান্দা আসল ঘর মসজিদের কিনারায়, যেই বান্দা আসল ঘর মাদ্রাসার কিনারায়, যেই বান্দা কবরে শুইয়া 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 মসজিদের মুসল্লিদের তেলাওয়াতের আওয়াজ শুনবে, কবরে শুইয়া মুসল্লিদের ওই জিকিরের আওয়াজ শুনবে, কবরে শুইয়া আযানের আওয়াজ শুনবে, ওই বান্দার কপালটা অনেক ভালো। আমাদের প্রিয় কবি নজরুলের জন্য তিনি বলিয়া গেছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড় থেকে মুয়াজ্জিনের ওই আজান শুনতে পাই, যেন গড় থেকে মুয়াজ্জিনের ওই আজান শুনতে পাই। আমার গোড়ের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। আমার গোড়ের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোড় আযাব থেকে তখন, গোড় আযাব থেকে তখন পাইব রেহাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোড় থেকে মুয়াজ্জিনের ওই আজান শুনতে পাই। এ মুসলমান ইমানদার, আল্লাহ কবুল করেছেন, কবি নজরুল মসজিদের পাশেই শুয়ে আছেন। আমার কবরটা যাতে মসজিদের পাশে হয়, মাদ্রাসার পাশে হয়, ইয়াতিমখানার পাশে হয়, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমরা আসল বাড়িটা রেডি করতে চাই কি চাই না? এরে মুসলমান ইমানদার, দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করবা, বান্দা শোয়ার মধ্যে কান্না করবে, আপন
মানুষগুলা দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করবে, বলে দুনিয়ার কেউ তোমাকে আমাকে ধরিয়ে রাখতে পারবে না, সবাই কান্না করবে, কিন্তু মুসিবতের দিন কেউ আমাদের সাথী হবে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষের তিনটা জিনিস সাথী হবে, তিনটা জিনিস সাথী হবে, তিন আমল বান্দার সাথী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো গো, তুমি যখন মরিয়া যাইবা, মরতে দেরি হবে, সব আমল বন্ধ হইতে দেরি হইবে না। এ বান্দা, এই জান্নাতের বাগানে আসছো, বলে মরতে দেরি হবে আর জান্নাতের বাগানে আসার সুযোগ নাই, বন্ধ হয়ে গেল জন্মের মতো সুযোগ। বলে মরবা তো রোজা রাখতে পারবা না, মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবা না। আল্লাহ নবী বলেন, মানুষ ইন্তেকাল করবে তো সব আমল বন্ধ হয়ে যায়, তবে ইল্লা মিন সালাসা, তিনটা আমল বান্দার বন্ধ থাকবে না। এমন তিনটা আমল আছে, যেই তিনটা আমল যদি বান্দা করিয়া যাইতে পারে, এই তিনটা আমলের সওয়াব অনবরত চালু থাকবে। আল্লাহ নবী বলেন, এক হলো সাদকায়ে জারিয়া, দুই উপকারী জ্ঞান, তিন নাম্বার নেককার একটা সন্তান। বলে সাদকায়ে জারিয়া, বান্দা এমন একটা কাজ চালু করিয়া গেল যেটা মরার পরেও চলমান, মরার পরে ওটার উপকারিতা চলমান। বলে বান্দা এই ওয়াজ মাহফিলের ব্যবস্থা করিয়া জমিন থেকে বিদায় হয়ে গেল, মরার পরেও বান্দার এই কষ্টটা দিন দিন চালু থাকিয়া গেল। বান্দা একটা মসজিদ বানায় দিল, মাদ্রাসা বানায় দিল, বলে লোকের চলাচলের জন্য বান্দা কালভার্ট তৈরি করিয়া দিল। যত ভালো কাজ বান্দা করলো, এই ভালো কাজগুলো সাদকায়ে জারিয়া হিসাবে বান্দার আমলনামায় পৌঁছতে থাকবে। আল্লাহ নবী বলেন, দুই নাম্বার শুনিয়া লও, তুমি উপকারী ইলম বিতরণের ব্যবস্থা করে যেতে পারো, কোরআন হাদিসের ইলম বিতরণের ব্যবস্থা করতে পারো। বলে বান্দা তুমি নিজে ইলম শিখছো, আরেকজনকে ইলম তার ভিতরে ঢুকায়া দিয়া গেলা, ওই বান্দা আরো ইলম শিখাবে। অথবা তুমি মাদ্রাসা নির্মাণ করিয়া দিয়া গেলা। বলে বান্দা যে ইলম অর্জন করলে মাওলারে পাওয়া যায়, যে ইলম অর্জন করলে মাওলার পরিচয় পাওয়া যায়, এমন ইলম যদি বান্দা বিতরণের ব্যবস্থা করিয়া যাইতে পারে, যতদিন ওই ব্যবস্থা চালু থাকবে ততদিন বান্দার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। বলে তিন নাম্বার, বান্দা যদি একটা নেককার সন্তান জমিনে রাখিয়া বিদায় হয়, একটা নেককার সন্তান জমিনে রাখিয়া যদি বান্দা জমিন থেকে বিদায় হইতে পারে, যতদিন ওই সন্তান আল্লাহর দরবারে দোয়া করবে, আমার আল্লাহ তার কবরে সওয়াব পৌঁছাইতেই থাকবে। এ মুসলমান ইমানদার, একটা জবান বন্ধ রাখবেন না। বলেন এই তিনটা কাজ আমরা করে যেতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি না? বান্দা তুমি জমিন থেকে বিদায় হইবা, কবরে অনেক মানজিল, অনেক স্টেশন। বলে বান্দা কবরে শুইয়া শুইয়া বান্দা তার আসল ঠিকানা দেখবে। জমিন থেকে বিদায়ের পর যখন সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া দুনিয়ার মানুষগুলা বলবে বোঝাটাকে আর রাখিয়া লাভ নাই, এ বোঝাটাকে আর রাখা যাবে না। এতদিন পর্যন্ত তারা আপনার উপর নির্ভরশীল ছিল, আপনি রুজি রোজগার করে আনতেন, তারা খাইতো চলতো, আপনাকে বাহ বাহ দিত। যেই মাত্র আপনি অপারগ হয়ে গেলেন, আপনার দেহ থেকে রুহটা বাহির হয়ে গেল। বলে এটা বোঝা, এই বোঝা এখন আর আমাদের এই ঘরে রাখা যাবে না, এটা এই ঘরে থাকার যোগ্য না। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, সাদা কাপড়ের ব্যবস্থা কর। বলে কবর খনন করতে পারে মানুষগুলোরে ডাকো, ওই যে বাঁশ কাটতে পারে এমন মানুষগুলোরে খবর দাও, যত দ্রুত সম্ভব এই বোঝাটাকে মাটিতে দাফন, মাটিতে রেখে দিতে হবে। যত দ্রুত সম্ভব এই বোঝাটাকে মাটি চাপা দিতে হবে, আর এই বোঝা ঘরে রাখা যাবে না। একটু আগে আপনি কারো স্বামী, একটু আগে কারো বাবা,
একটু আগে কারো বন্ধু, একটু পরেই মাত্র 2টা মিনিটের ব্যবধানে, 1টা মিনিটের ব্যবধানে এখন আর বন্ধু না, বলে এখন আর বন্ধু না, এটা আমার বন্ধুর লাশ, এটা বন্ধুর বোঝা। আমাদের বন্ধু বোঝা হয়ে গেছে, স্ত্রীর কাছে স্বামী বোঝা হয়ে গেছে, সন্তানের কাছে বাবা বোঝা হয়ে গেছে। বলে বোঝাটাকে যত তাড়াতাড়ি সম্ভব এটার জমিন থেকে বিদায় করিয়া দাও, মাটি কাটা শুরু হয়ে যাবে, এরপরে গোসলের ব্যবস্থা হয়ে যাবে, সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া যত দ্রুত সম্ভব মাটিতে রাখিয়া মাটি চাপা দিয়া চলে আসবে। 2 দিন পর দুনিয়ার মানুষ আর মনেও রাখবে না। একটু তাকায় দেখেন রে বাবা, আজ আমরা যেই জমিনের ফসল খাই, যেই জমিনের ফসল আমরা খাই, এই জমিনটা আমার না, এই জমিনটা আমার দাদার দাদার ছিল। বলে দাদার দাদা কবরটা কোথায়, এটা ওটার চিহ্ন নাই। যেই জমিনের ফসল তুমি খাও, এই জমিনটা তোমার দাদার দাদার রেখে যাওয়া জমিন, যেটার ফসল তোমার বাবা খাইছে তুমিও খাইতেছো। বলে দাদার দাদার কবরটা কোথায় চিহ্ন আমাদের জানা নাই, চিহ্নও নাই। আরে দাদার দাদা তো অনেক পরে, অনেকের দাদার কবরটা কোথায় ওই খবরও নাই। মাত্র 50 বছর আগের, 30 বছর আগের ঘটনা আমাদের মনে নাই, ভুলিয়া গেলাম। এটাই দুনিয়া। বলে দুনিয়ার মানুষ আমাদেরকে মনে রাখবে না, ভুলিয়া যাবে। তবে দুনিয়ায় থাকিয়া এমন কিছু আমাকে করে যেতে হবে যাতে আমার এই কর্মের মাধ্যমে মানুষ আমাকে মনে রাখে। কথা বলেন, আমরা এমন কিছু করতে চাইনি যেটার মাধ্যমে মানুষ আমাদেরকে দোয়া করবে। কথা বলে না, এমন কিছু আমরা করে যেতে চাইনি। ইমানের আওয়াজ দিয়ে বলবেন, এমন কিছু করতে চাইনি। মুসলমান একটু দিল নরম করিয়া দেন, কবরে যখন শোয়া দেওয়া হবে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, ইযা মাতা আহাদুকুম ফাইন্নাহু ইউরাদু আলাইহি মাকআদুহু বিল গাদাতি ওয়াল আশি ফাইন কানা মিন আহলিল জান্নাতি ফামিন আহলিল জান্নাহ ওয়া ইন কানা মিন আহলিন নার ফামিন আহলান নার। বলে শুনিয়া লও, কোন বান্দা যখন জমিন থেকে বিদায় হয়, বিদায় হওয়ার পর বান্দাকে কবরে শোয়াইয়া দেওয়া হয়। কবরে শুইয়া শুইয়া সকাল সন্ধ্যা বান্দার আসল ঠিকানা দেখে, বান্দার সকাল সন্ধ্যা তাকে আসল বাড়ি দেখানো হয়। দেখ বান্দা দেখ, এটা তোর ঠিকানা, এই ঠিকানায় তোকে চিরস্থায়ী করে রেখে দেওয়া হবে, এই ঠিকানায় তোর বাড়ি ঘর হবে। বান্দা নজর দিয়া দেখে জাহান্নাম, জাহান্নামের আগুন বান্দা নজর দিয়া দেখে। বলে কবরের আযাব তো আছেই, তীব্র জাহান্নামের আগুন বান্দার জন্য অপেক্ষা করতেছে। বান্দা আগুনের দিকে নজর দিয়া কান্না করতে থাকবে, বান্দার কান্না বন্ধ হবে না। আর যদি বান্দা জান্নাতি হয়, বান্দা কবরে শুইয়া শুইয়া জান্নাত দেখতে থাকবে, জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকবে। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা জান্নাতের নিয়ামত কবরে শুইয়া শুইয়া দেখতে চাই কি চাই না? এই কবরটা বড় ভয়ঙ্কর জায়গা রে বাবা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, ক্বালা ইয়াতিহি মালাকানি ফায়াজলিসানিহি ফায়াকুলানি লাহু মার রাব্বুকা। যখন কোন বান্দাকে কবরে শোয়া দেওয়া হয়, কবরে শোয়াইতে দেরি হয়, বান্দার কবরে ফেরেশতাদের আগমন হতে দেরি হয় না। 2 জন ফেরেশতা কবরে আসিয়া যায়, বান্দার কবরের ভিতরে রূহটা দিয়া বান্দাকে উঠাইয়া বসানো হয়। এরপরে ফেরেশতারা জিজ্ঞাসা করেন, ফায়াকুলানি লাহু মার রাব্বুকা, ও বান্দা বল বল বল, তোর রব কে? বান্দা বল। বান্দা যদি ঈমানওয়ালা হয়, বান্দা যদি ঈমানওয়ালা হয়, ঈমান নিয়ে জমিন থেকে যদি বিদায় নিয়ে থাকে, বান্দাকে প্রশ্ন করতে হয় না, কুলু দীনিয়াল ইসলাম। বান্দা জবাব দিবে, আমার দিন ইসলাম। ফায়াকুলানি মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। বান্দাকে জিজ্ঞাসা করা হবে, এই বান্দা যিনি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন তিনি কে? বান্দা আল্লাহর নবীর দিকে নজর দিয়া বান্দা আনন্দ চিত্তে আওয়াজ দিয়ে বলবে, ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ইনি তো তিনি, জমিনে আমি যার পাগল ছিলাম, যার জন্য আমি কত বকাবাদ্য শুনতাম, আমি আমার যৌবন কালে দাড়িগুলো লম্বা করে দিয়েছি।
এই সময় বলেন না, এই সময় বলেন একটু সরেন। আমি আমার যৌবনে দাড়িগুলো লম্বা করেছি। দাড়িগুলো লম্বা করার কারণে দোস্তরা আমারে বলছে, কিরে তোর অবস্থা এমন কেন, দাড়ি বড় কেন, তুই তো তালেবান, তুই তো এই তুই তো সেই। বলে দুনিয়ার মানুষ আমারে কত বকা বাধ্য করছে, কত বাজে কথা বলছে, ভালো চাকরি পর্যন্ত আমি করতে পারি নাই। চাকরিতে শর্ত দিয়ে দিছিল, যদি দাড়ি ক্লিন শেভ না করো চাকরি থাকবে না। আসেনি এমন অবস্থা? কথা বলবেন, আসেনি? বলে আমি চাকরি ছাড়িয়ে দিছি, নবীর সুন্নতের গলায় ছুড়ে দেই নাই। আহারে জমিনে দেখার জন্য কত কাকুতি মিনতি করেছি। আজকে আমার সব থেকে ঈদের দিন, সব থেকে বড় আনন্দের দিন, কারণ আজকে কবরে আমি রাহমাতুল লিল আলামিনের দিদার পেয়ে গেছি। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? কবরে আমি আল্লাহর নবীর দিদারে ধন্য হয়ে গেলাম। বান্দা ডাক দিয়া বলবি, নি তো তিনি যিনি আল্লাহর রাসূল। আমি জমিনে যার পাগল ছিলাম, একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলেন আমরা নবীজির পাগল হতে চাই কি চাই না? এ যুবক, একটু দিলটা নরম করিয়া দাও। কে তোমার আপন, কে তোমার আপন? বলে নবী ছাড়া তোমার আপন আর কেউ নাই। বলো, নবীর মতো আপন আর কেউ আছে? মাথা দিয়ে না, জবান দিয়া বলো, আছে? আমরা নবীর পাগল হতে চাইনি। বলে আমি নবীর সুন্নাতের গলায় ছুরি দিব না, আমি নবীর সুন্নাত দাড়ি লম্বা করে দিব, টুপিটা সাথে রেখে চলবো, আমি নামাজ শুরু করব, আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী জিন্দেগি কাটাবো। বলো, এই সিদ্ধান্ত নিতে চাওনি? আসতে বলবা না, জোরে বলো, চাও কি না? এরে বাবা, কখন লাশ হয়ে যেতে হয় বলা যায় না। ফেরেশতারা প্রশ্ন করলো তিনটা, তোমার রবকে? বান্দা জবাব দিতে দেরি হয় নাই। ফেরেশতারা জিজ্ঞাসা করলো, বান্দা তোমার দিন কি? বান্দা জবাব দিতে দেরি হয় নাই। জিজ্ঞাসা করলো, ইনি কে? আল্লাহ নবীকে দেখাইয়া বলা হলো, ইনি কে? যিনি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন। বান্দা জবাব দিতে দেরি হয় নাই। এবার ফেরেশতারা বলবে, বান্দা রে তুই কেমনে বলে দিলি? জিজ্ঞাসা করলাম আর মুহূর্তের মধ্যেই বলে দিলি, কোনো চিন্তা নাই, ভাবনা নাই, টেনশন নাই, বলে দিলি। কেমনে তুমি বলতে পারলা? বান্দা জবাব দিবে, ফেরেশতারা বলবে, ফায়াকুলানি ওয়া মা ইউদরিকা, ও বান্দা তুমি কেমনে বলতে পারলা, কেমনে তুমি জানলা? এবার বান্দা কবরে জবাব দিবে, ফায়াকুলু করাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু। বলে জমিনে আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতাম, কোরআনের উপর ঈমান আনতাম, কোরআনের প্রত্যেকটা কথা সত্য বলিয়া বিশ্বাস করতাম। এই কোরআনের আয়াত পড়ার কারণে, কোরআন পড়ার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে, কোরআনের বয়ান শোনার কারণে আজকে আমি কবরের ভিতরে নিশ্চিন্তে জবাব দিয়া দিতে পারলাম। সুবহানাল্লাহ বের হয় না? একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বিরক্ত হইতেছেন নাকি আপনারা? নড়াচড়া কইরেন না, আমি খুব দ্রুত কথা বলতেছি, অল্প সময়, একটু দিলটা নরম করে দেন, অনেক কথা বলতে হবে। মুসলমান নবীর আশিকের দাল, হৃদয়ের ভিতরে কথাগুলো ঢুকায় নাও, কলজার ভিতরে কথাগুলো ঢুকায় নাও রে বাবা। হতে পারে এটাই জীবনের শেষ মাহফিল, আর আগামী বছর বাঁচবো কিনা জানি না, হয়তো এটাই জীবনের শেষ মাহফিল, জীবনের শেষ বয়ান। আগামী বছর বয়ান যদি হয়, মাহফিল যদি হয়, হয়তো মাইনাস হয়ে যাব। এখানে এমন বান্দাও থাকতে পারে যে বান্দার হায়াত এই বছর মাহফিলের হায়াত শেষ, আগামী বছর বান্দা মাহফিলে বসতে পারবেন না। কে এই বান্দা জানি না, হতে পারে ওই বান্দা আমি নিজে। একটু দিলটা নরম করিয়া দেন, আমার জীবনের শেষ মাহফিল। আল্লাহ নবী বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, তোমরা মরণের কথা বেশি বেশি স্মরণ করো। যত বেশি মরণের কথা স্মরণ করবা, তত বেশি তোমার দিলটা আমলের দিকে ধাবিত হবে। বান্দা একটা জবানও বন্ধ হবে না। বলেন, বেশি বেশি মরণের কথা স্মরণ করতে চাই কি চাই না? মরণের কথা স্মরণ তো করি, কিন্তু দিল তো আমাদের নরম হয় না, দিল তো নরম হয় না। তার মানে আমরা মৃত্যুর কথা যেভাবে স্মরণ করা দরকার ওইভাবে আমরা করি না। কথা কয় না? আসতে বলবেন না, কথা বলেন ঠিক কিনা?
মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, বিড়ি বেশি বেশি টানে। মরণের কথা স্মরণ বেশি করে বলে বেশি বেশি খায়, বোতল খায়, বলে মইরাই যাতে যাবো, খাইয়া মরি। কথা কয় না? আসতে বলবেন না, কথা বলেন ঠিক কিনা? ওয়া ইন্না ইলাইনা ইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক সৃষ্টি মৃত্যুর মজা নিতে হবে, মানুষকেও মরতে হবে। বলে মানুষের দল, মানুষের দল, জিনের দল বলে মরার পরে, মৃত্যুবরণ করার পরে, এই সৃষ্টি মরার পর আল্লাহর সামনে হাজির হতে হবে। সব বান্দাকে, সব বান্দিকে আমার মাওলার সামনে হাজির হতে হবে, মাওলার সামনে দাঁড়াইতে হবে। একজন বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেল, আমরা পড়তেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য, নিশ্চয় আমরা আল্লাহর জন্য। এ মুসলমান ইমানদার, এই কথাটা একটু দিলের ভিতরে ঢুকায় নাও। নিশ্চয় আমরা আল্লাহর জন্য, আমাদের সবকিছু আল্লাহর জন্য, আর আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, আমরা মাওলার কাছেই ফিরে যাব। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমরা কার? কলিজা থেকে বলেন আমরা কার? আসমান কার? জমিন কার? সব কার? সব আমার আল্লাহ। আসমান আমার আল্লাহর নির্দেশ 16 আনা পালন করিয়া চলে, একটুও গাদ্দারি করার সুযোগ নাই। জমিন আমার আল্লাহর নির্দেশ 16 আনা নির্দেশ পালন করিয়া চলে। সূর্য আমার মাওলার নির্দেশ শতভাগ পালন করে চলে। চাঁদ আমার মাওলার নির্দেশ শতভাগ পালন করিয়া চলে। বলে এমন মানুষ আর জিন ছাড়া বাকি সব মাখলুকাত শতভাগ আমার মাওলার আদেশ পালন করে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। কিন্তু মানুষের দল আল্লাহ তাআলা একটু স্বাধীনতা দিলেন। কি স্বাধীনতা দিছেন? শুধু মনের স্বাধীনতা দিছেন। এই মনের স্বাধীনতা পাইয়া মানুষ গাদ্দারি করে। একটা জবানও বন্ধ রাখবেন না। দিন শেষে কিন্তু আল্লাহর সামনে আমাদের ফিরে যেতে হবে, দিন শেষে মাওলার সামনে আমাদেরকে যেতে হবে। আপনি কি ভাবছেন মরার পরে আমাকে কবর দেওয়া হবে, আমার দেহ থাকবে না, আমার দেহ থাকবে না, মাটি খেয়ে ফেলবে, হয়তো বা হিন্দু ভাইদের আগুনে পোড়ায় দেওয়া হয়? যদি এমন চিন্তা করে মরার পর আগুনে পোড়ায় দিবে, আমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এ মুসলমান, এ দুনিয়ার মানুষ শুনিয়া লও, মরার পরে তোমারে আগুনে পোড়ায় দিবে অথবা তোমারে কবরে দিবে। বলে তোমার এই দেহটার কোনো দাম নাই, তোমার আসল মানুষটা ওটারে আগুনে পোড়ায় শেষ করা যায় না। আসল মানুষটাকে মাটিও খাইতে পারে না, ভেতরে যেই রুহটা ঢুকে আবার বের হয়, এই আসল মানুষটা, এটাই আসল মানুষ। বলে আসল মানুষকে মাটি খাইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আব্দুল্লাহ আব্দুর রহমান কার নাম? বলে বডির নাম না, এই দেহের নাম না, এটার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান না। এই জন্য আমরা বলি যে আব্দুর রহমান মরে গেছে। ব্যাপার আব্দুর রহমানের সবই তো আমাদের কাছে আছে। বলে না না না, এটা তো আব্দুর রহমান না, এটা আব্দুর রহমানের প্যাকেট, এটা কাভার। আসল যাকে আমরা আব্দুর রহমান ডাকতাম, যাকে আবু হানিফ ডাকতাম, ও চলে গেছে, এই জন্য এটা ওর লাশ। তো তোমার লাশটা মাটি খাইলেই কি না খাইলেই কি, তোমার আসল মানুষটা এটা নিয়ে নিছেন কে? একটু কলিজা থেকে বলেন কে? মুসলমান নবী না আশিকের দল। এই আসল মানুষটা থেকে আমি যেমন ছিলাম আবার আমারে তেমন বানাবেন কে? জোরে বলেন কে? যদি বান্দা তোমার দাড়িবিহীন জমিন থেকে বিদায় হও, এইরকম সুরতেই তোমার হাসরের ময়দানে আল্লাহ উঠাবে। বলে যেই বান্দা যেই সুরত নিয়ে জমিন থেকে বিদায় হয়, যে বান্দা যেই আকৃতি নিয়ে জমিন থেকে বিদায় হবে, কোন বান্দা নাচতে নাচতে বিদায় হয়, কোন বান্দা বলে মসজিদে গিয়া জমিন থেকে বিদায় হয়, কোন বান্দা ক্লিন শেভরত অবস্থায় জমিন থেকে বিদায় হয়, বান্দার মাথায় টুপি আছে, বলে ওই টুপি অবস্থায় বান্দা জমিন থেকে বিদায় হয়, সুন্নতি লেবাস আছে, বান্দা ওই অবস্থায় জমিন থেকে বিদায় হয়। যেই বান্দা যেই শুরুতে জমিন থেকে বিদায় হয়, আমার আল্লাহ ওই বান্দাকে হাসরের ময়দানে আল্লাহর সামনে ওই শুরুতেই উঠাবেন। বলেন আমরা তৈরি হয়ে যেতে চাইনি? আসতে বলবেন না, জোরে বলেন চাইনি। এরে মুসলমান নবীর আশিকের দল, কবরের ভিতরে বান্দা
ভাবছো কি তোমার এই আসল মানুষটাকে আল্লাহ কবরে আনবেন, এরপরে উঠায় বসাইয়া জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করাবেন ফেরেশতারা, প্রশ্ন তিনটা করবে, তোমার রবকে, তোমার দিন কি? আমার নবীর দিকে ইশারা দিয়া বলবে, ইনি কে যিনি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন? বলে ঈমানওয়ালা বান্দা, যেই বান্দা জমিনে তৈরি ছিল মরার জন্য, নেক আমল করেছিল বান্দা, ওই বান্দাকে প্রশ্ন করতে দেরি হবে গো। বান্দা জবাব দিতে মুহূর্ত বান্দার দেরি হবে না, এক মুহূর্ত দেরি হবে না। ফেরেশতারা ডাক নিয়ে বলবে, রে বান্দা তুই কেমনে জবাব দিতে পারলি? বান্দা জবাব দিবে, ফায়াকুলু করাতু কিতাবাল্লাহি ফাআমানতু ওয়া সাদ্দাকতু, বলে আমি জমিনে কোরআন তেলাওয়াত করতাম, ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, বলে আমি জমিনে কোরআন তেলাওয়াত করতাম, কোরআনের উপর ঈমান আনতাম, আর কোরআনের সব কথা সত্য বলে আমি ঘোষণা দিতাম। এই কারণেই আজকে কবরের উপরে আমি অবিচল আছি। জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহ নবী তেলাওয়াত শোনায় দেয়। হ্যাঁ, এটাই হলো আয়াতের মর্মার্থ। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি, বলে আমার আল্লাহ যেই বান্দা জমিনে ঈমানের উপর মজবুত থাকবে, সত্যের উপর দৃঢ় থাকবে, আল্লাহ কবরেও বান্দাকে ঈমানের উপর মজবুত কালিমার উপর আল্লাহ দৃঢ় রেখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা হকের উপর অটল অবিচল থাকতে চাই কি চাই না? বলেন, কোরআনকে আমরা বুকে জড়ায় নিতে চাইনি? ভেজাল থাকলে আওয়াজ দিয়েন না, আলোচনার লম্বা করব না, ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, কোরআনকে আমরা বুকে জড়ায় নিতে চাই কি চাই না? প্রিয় ভাইরা, ভালো করে দিলটা দিয়া শেষ কথাগুলো দিলে ঢুকায় নেন। আল্লাহর কালাম যারা কোরআনকে অবহেলা করবে তারা ঈমানের উপর অটল থাকতে পারবে না, আর কোরআনকে যারা মূল্যায়ন করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআনের পিছনে সময় দিবে, এই কোরআন কবরে তাদের সাথী হবে, এই কোরআন তাদেরকে সাহায্য করবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। দেখছেন বান্দা জবাব দিয়ে দিছে। ফেরেশতারা বলছে, কেমনে পারলা? বললো, আমি তো কোরআনের সাথে সম্পর্ক রাখতাম, এজন্য পারছি। একটা জবানও বন্ধ রাখবেন না, আমরাও আল্লাহর কালামের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? এবার একজন ঘোষণা দিয়ে দিবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা শোনায় দেওয়া হবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। বলে ঘোষণা দিয়ে দেওয়া হবে, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও, বান্দার দেহে জান্নাতের পোশাক পরায়া দাও, বান্দার কবরের দিকে জান্নাতের দিকে দরওয়াজা খুলে দেওয়া হোক, খুলিয়া দাও। ফায়ুফতাহু, বলে বান্দার কবরের দিকে জান্নাতের দিকে দরওয়াজা খুলে দেওয়া হবে। ক্বালা ফায়াতিহি মির রাউহিহা ওয়া তিবিহা, বান্দার কবরের ভিতরে জান্নাতের স্নিগ্ধ বাতাস আর সুগন্ধি অনবরত আসতে থাকবে। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া ইফসাহু লাহু ফিহা মাদ্দা বাসারিহি, বান্দার দৃষ্টি যতদূর যায় বান্দার কবরকে ততটুকু প্রশস্ত করে দেওয়া হবে, বান্দার দৃষ্টির সীমা অনুযায়ী কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। আর কাফেরের ব্যাপারে বলেন, ওয়া আম্মাল কাফিরু ফাযাকারা মাউতাহু ক্বালা ওয়া ইউআদু রূহুহু ফি জাসাদিহি ওয়া ইয়াতিহি মালাকানি ফায়ুজলিসানিহি ফায়াকুলানি মান রাব্বুকা ফায়াকুলু হা হা লা আদরি ফায়াকুলানি মা হাযা আর-রাজুলু আল্লাযী বুইসা ফীকুম ফায়াকুলু হা হা লা আদরি ফায়াকুলানি লাহু মা দীনুকা ফায়াকুলু হা হা লা আদরি। বান্দাকে জিজ্ঞাসা করবে, ও বান্দা বলো বলো তোমার রবকে। বান্দা বলবে, হায় হায় আমি জানি না, হায় হায় আমি জানি না। বান্দাকে জিজ্ঞাসা করবে, ফায়াকুলানি লাহু মা দীনুকা, তোমার দিন কি ছিল রে বান্দা? বান্দা বলবে, ফায়াকুলু হা হা লা আদরি, হায় 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 আমি জানি না। বান্দাকে জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তি যিনি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন তিনি কে? বান্দা বলবে, হা হা লা আদরি, হায় 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 আমি জানি না। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই
ঘোষণা দিয়ে দেওয়া হবে বান্দা মিথ্যাবাদী। বান্দা আজকে কবরে বলে হায় হায় জানি না জানি না, অথচ জমিনে বান্দার সামনে আমার প্রিয় বান্দারা কত কোরআনের বয়ান শুনাইছে, কবরের আযাবের বয়ান শুনাইছে, জান্নাত জাহান্নামের বয়ান শুনাইছে। কবরে এই ঘটনাগুলো ঘটবে, কত বয়ান বান্দার কানে ঢুকছে। বান্দা গাদ্দারি করেছে, শুনিয়াও না শোনার ভান করেছে। আজকে বলে বান্দা হায় হায় জানি না, বলে বান্দা মিথ্যাবাদী, বান্দা মিথ্যা বলতেছে। এবার বলা হবে ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এই বান্দার কবরের ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা শোনায় দেওয়া হবে, কবরের জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও, ওয়ালবিসুহু মিনান নার, বান্দার দেহে জাহান্নামের আগুনের পোশাক পরায়া দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, বান্দার কবরের দিকে জান্নাতের জাহান্নামের আগুনের দিকে দরজা খুলে দাও। ক্বালা ফায়াতিহি মিন হাররিহা ওয়া সুমুমিহা, ফলে বান্দার কবরের দিকে জাহান্নামের দিকে দরজা খুলে দেওয়া হবে। বান্দার কবরের দিকে জাহান্নামের দরজা যখন খুলে দেওয়া হবে, জাহান্নামের অত্যন্ত গরম হাওয়া বান্দার কবরে আসতে থাকবে। বান্দার কবরটাকে এত সংকীর্ণ করে দেওয়া হবে, বলে ওয়ায়ুদাইয়াকু আলাইহি কবরুহু, বান্দার দিকে এত কবরকে এত সংকীর্ণ করে দেওয়া হবে, এক পাজরের হাড় আরেক পাজর দিয়া ঢুকিয়া যাবে। বান্দার কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, জাহান্নামের দিকে দরজা খুলে দেওয়া হবে। বান্দার কবরে জাহান্নামের ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে। এই জাহান্নামের ফেরেশতা কেমন হবে, বলে অন্ধ বধির, চোখেও দেখে না কানেও শোনে না। ওই জাহান্নামের ফেরেশতা বান্দাকে হাতুড়ি দিয়ে আঘাত করবে, এক একটা আঘাত এমন কঠিন, বলে বান্দাকে আঘাত করতে দেরি হবে, বান্দা ধুলা আলা সারা তুরাবা, ধুলা ধুলা হয়ে যেতে দেরি হবে না। আবার ওই হাতুড়িটা উপরে উঠাবে, আবার আঘাত করার আগে বান্দা যেমন ছিল তেমন হবে। এইভাবে প্রত্যেকবার নতুন নতুন সাজা বান্দা উপভোগ করবে, বলে সাজার মাত্রা কখনো কমবে না। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা কবরের আযাব থেকে পরিত্রাণ চাই কি চাই না? আল্লাহ আমাকে আপনাদের সকলকে কবরের আযাব থেকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। সকলেই বলি আলহামদুলিল্লাহ।